ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, 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 নিউ ইয়র্ক থেকে বলছি। আমার না তোকে দরকার আছে, না তোর স্কুটি দরকার আছে। আমার সব কাজ আমি একাই করতে পারবো। আর পায়ের যে অবস্থা আমার, আর আপনি? আমি ওর ছেলে। আঙ্কেল, কি বললো ডাক্তার? টেনশন করতে না করেছে, বললো যে আন্টি দ্রুত সুস্থ হয়ে যাবে। দেখো, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যে বলো না, কিন্তু সত্যি করে বলো কি বললো ডাক্তার? আমি সত্যি বলছি আঙ্কেল, ডাক্তার এই কথাই আন্টির অনেক জ্ঞান ফিরেছে। কেমন লাগছে এখন? বেশি খারাপ লাগছে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। বাসায় ফিরে দেখি যে দেখি সরেন, আমাকে দেখতে দেন। রোগীর সাথে একজনের বেশি থাকতে পারবেন না। কাল বেলা 12টা থেকে ভিজিটিং আওয়ার শুরু হবে, কখন আসবেন? আমি তো আজকে আসি, কাল আবার আসবো। আচ্ছা, অনেক কষ্ট করতে হলো তোমাকে। এসব নিয়ে ভাববেন না আঙ্কেল। সত্যি তুমি আমার ছেলের মতোই কাজ করলে আজ। আঙ্কেল, টাকা পয়সা যদি লাগে তাহলে কিন্তু আমাকে আপনি... না না, মানে এখন কিছু লাগবে না, যদি প্রয়োজন হয় তোমাকে জানাবো। তোমাকে ছাড়া আর কাকে বলবো বলো? ঠিক আছে, নির্দ্বিধায় বলবেন। আমি তাহলে আসি। আচ্ছা। গুড মর্নিং বিরা, মাই সিস্টার। আজকে এটা কখন আসবে? আবার টাকা কখন দেবে? মানে সাত সকালে ভোরবেলা এই টাকা পয়সা এখন ঠিকঠাক মতো সকালই হয়নি, কি করবো বলো? ডিজে, আমার কথাগুলো তোমার কাছে শুনতে খারাপ লাগতে পারে, আমি যা কিছু বলছি দিস ইজ ফ্যাক্ট এবং তোমার ভালোর জন্য বলছি। তুমি কখন যাবে সেটার উপর ডিপেন্ড করছে আমার কাজের প্ল্যানিং, এই কারণেই জানতে চাইছি। আমি আসলে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি মনে হচ্ছে। মানে আমি গতকাল রাতে ওই লোককে ফোন দিয়েছিলাম, সে আমার ফোনটা রিসিভ করেনি। না মানে উনি আজকে ভোরবেলা অবশ্য আমাকে কল ব্যাক করেছে। তো আমি ওনাকে বললাম যে ভাইয়া এইসব কি, আমি তো অলরেডি এখানে এসে বসে আছি, আপনার জন্য ওয়েট করছি, আপনি কেন আসছেন না? এটা এইসবের কি কোনো মানে হয়?